পথে ঘুরতে ঘুরতে ভোটের খবর জানতে আমরা এই মুহূর্তে চলে এসেছি ঢাকা মেডিকেল কলেজের ঠিক সামনে। মানুষ কি ভাবছে, সাধারণ মানুষ এই নির্বাচনকে নিয়ে, আর কয়েক ঘন্টা পর যে ভোট, সেই ভোটে মানুষের কথা আমরা শুনতে চাই। আরিফ, মানুষের কথা শুনতে আমরা একটু চলে যেতে চাই প্লিজ। তো স্কুলের গাড়ি চালাই, এখন আজকে বন্ধ পেয়েছে, গাড়ি নিয়ে বেরিয়েছি। ও, স্কুলের গাড়ি চালান? আমার আবার ভোটার হলো কামরাঙ্গীর চর, এলাকার গ্রামে যাই না। কামরাঙ্গীর চর? ভোট দিবেন না? ভোট তো অবশ্যই দিব। আলহামদুলিল্লাহ। এবার ভোটের কেমন পরিবেশ? ভোট তো আলহামদুলিল্লাহ পরিবেশ তো ভালো দেখে, কিন্তু অনেকে আবার গ্যাঞ্জাম করতে চাইতেছে। কেন? অনেকে ভয়ভীতি দেখাইতেছে আমার করে। ভয়ভীতি দেখায়? হ্যাঁ, যে ওই যে আপনার যেমন কালকে এর আগে আমরা ভোট দিলাম বলে ধানের শেষ আছে, এবার বলছি যে দাঁড়িয়ে পড়লে ভোট দেবো। এই জন্য কয়েকজনে আবার আমাদেরকে মানে ওই যে এই কামিনে গেছিল জান্নাতবাদ, ওইখানে এসে আমাদের সামনে বিএনপির অনেক ছেলে ফেলে ভয়ভীতি দেখাইতেছে, মারামারি করতেছে, ধাক্কাধাক্কি করে। ওই যে ভোটার স্লিপ দেয় তো, এটার জন্য নিষেধ করে। অথচ তারা প্রচারণা চালাচ্ছে, কালকে তো প্রচারণা নিষিদ্ধ ছিল, তারা প্রচারণা চালাচ্ছে মাইক বাজায়। আর জামাতের লোকের যে স্লিপ দিতেছে আইডি কার্ড ই করে এটা নিষেধ। আয় ধাক্কাই দিতেছে, ধাক্কায় যেটা করা যাবে না, অথচ তারা মাইকিং করে প্রচারণা চালাইতেছে। দেশে যাবো কেমন, গাড়ি ভাড়া দ্বিগুণ, আর ছুটি পেয়েছি আজকে বলে গাড়িগুড়ি বন্ধ করতেছে। তাই? তো এটা আমি তো অতীতে বহুত বহুত জায়গায় ভোট দিছি, বহু ভোট দিছি, কিন্তু এইভাবে তো দেখি নাই। গাড়িগুড়ি তো বন্ধ করার কোনো অর্থ দেখি না। নির্বাচনে আগের দিন বন্ধ করা যায়, তো ওই দিন তো বন্ধ, আর 2 দিন আগে বন্ধ করে দেওয়া, বিকাশ বন্ধ করে দেওয়া, এটা মানুষের জন্য একটা দুর্ভোগ না? আমরা গরিব মানুষ, দিন আনে দিন খাই, 500 টাকা বাড়িতে ভাড়া এটাও পারি না। হ্যাঁ, এটা তো ভালো পরিবেশ দেখতেছি না। না, এই যে রাস্তাঘাটের বাইরে একটা আতঙ্ক। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। আতঙ্ক সৃষ্টি হওয়া, মানুষ থাকবে আতঙ্কের ঊর্ধ্বে। সবাই 5 আগস্টের পরে আশা করছে, প্রত্যাশা করছে ইউনিসির মাধ্যমে নির্বাচন হইব, অবাধ সুষ্ঠু নির্বাচন করবো, দেশ সুশৃঙ্খল রাখবো, কিন্তু উচ্ছৃঙ্খল চলতেছে, সুশৃঙ্খল তো নাই। এই মারামারি, এই পাড়াফাড়ি, এই কাটাকাটি, এই মারা, এই জায়গায় ফিটাফিটি। কেন? সবাই তো ভাবছিল যে ভোট হবে, প্রত্যাশা করছে মানুষ, যে প্রত্যাশা করে মানুষ আসছে, আন্দোলন করলো, ওই প্রত্যাশার কিছুই পূরণ হবে। তাই? কি যত ভয়ভীতি দেখ, যত কিছু করে, ভোট আমরা দিতে যাবো ইনশাআল্লাহ। ওই যে হ্যাঁ, ভোট তো দিতে যাবো, দেশের নাগরিক হিসেবে একটা ভোট করতে, কিন্তু আরো চোখ লাগানিতে পিছাবো না ইনশাআল্লাহ। আপনার ভয় করছে না যে মানে এই যে ইলেকশনে এত খবর শুনি আমরা, যে ধরেন আর্মিরাও থাকবে একদিকে, আবার ধরেন ঝামেলার কথাও শোনা যায়, আপনার ভয় করছে না দায়িত্ব পালন করতে যাবেন? এটা আসলে ভয় করছে, বাট চলে। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি তো আপনার দায়িত্বটা সঠিকভাবে করবেন, নিশ্চয়ই চেষ্টা করবেন সৎভাবে সঠিক দায়িত্বটুকু পালন করবেন। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, যে আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশে একটা ভালো ভোট হোক, এটা আমরা চাই। মানুষ ভালো ভোট দিক এবং সঠিকভাবে একজন যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত হোক, সেটাই আমাদের চাওয়া। আরিফ, কি মনে হচ্ছে যে নির্বাচনটা আসলে খুব জমজমাট? আমরা যেখানে যাচ্ছি এক একজন মানুষের এক এক ধরনের রকমের মতামত। এই যে একজন তো বলছিলেন যে তিনি 2 মার্কায় ভোট দিয়েছেন, এরকম যখন আবার কেউ চাকরির আশা, একটা এক্সপিরিয়েন্স দিতে যাচ্ছে। তবে সবথেকে বড় কথা, সবাই চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনটা। এটা আমার মনে হয় যে কারো কোনো মানে দ্বিমত নেই, একদম সবারই আমরা একমত যে সুষ্ঠু ভোট হোক, সুষ্ঠু নির্বাচন হোক। এবং আমার মনে হয় যে আসলে সেই নতুন একটা বাংলাদেশ যেটা আমরা চাই, সেটার আসলে শুরু হতে পারে এই 12ই ফেব্রুয়ারি থেকে। নাস্তাটা করা যাক।